আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে টুকু। নির্বাচনে কত টাকা খরচ করতে চান জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি। দেশবিরোধী ফ্যাসিস্ট চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে হেফাজত। সারা দেশে বিক্ষোভ ডেকেছে স্বেচ্ছাসেবক দল। তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে টুকু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথমবারের মতো টাঙ্গাইল আগমনকে ঘিরে জেলায় ঈদের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল ৫ সদর আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার ৮ জানুয়ারি বেলা 11:30টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি মাওলানা ভাসানীর কবর জিয়ারত ও দোয়া করেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশনায়ক তারেক রহমান আগামী ১১ জানুয়ারি বগুড়ায় যাওয়ার পথে প্রথমবারের মতো টাঙ্গাইলে আসছেন। তিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। এটি তার টাঙ্গাইলে প্রথম সফর। আমরা সৌভাগ্যবান যে তার রাজনৈতিক সফরের সূচনা হচ্ছে টাঙ্গাইল থেকে এবং তা আবার ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে। তিনি বলেন, মাওলানা ভাসানী কাগমারি সম্মেলনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার আন্দোলনের বীজ বপন করেছিলেন। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া উভয়েই এই কবর জিয়ারত করেছেন। সেই ধারাবাহিকতায় এবার দেশনায়ক তারেক রহমানও মাওলানা ভাসানীর কবর জিয়ারত করতে টাঙ্গাইলে আসছেন। নির্বাচনে কত টাকা খরচ করতে চান জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৭ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা করলেও এর মধ্যে মাত্র ১ লাখ টাকা নিজের পকেট থেকে দেবেন ঢাকা ৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক কমিটির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি বলেছেন, স্বেচ্ছাপ্রণোদিত দান এবং ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে পাওয়া অর্থ থেকে বাকি ২৬ লাখ টাকা আসবে বলে তিনি ধরে নিয়েছেন। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচনী খরচের উৎস বলতে হয় প্রার্থীদের। ভোট শেষে কোন কোন খাতে কত খরচ হল তাও জানাতে হয়। ঢাকা ৮ আসনে ভোটার সংখ্যা ২,৭৫,৪৬৮ জন। নির্বাচনী আইন অনুযায়ী ভোটার প্রতি ১০ টাকা হিসাবে এ আসনের একজন প্রার্থী সর্বোচ্চ ২৭,৫৪,৬৮০ টাকা ব্যয় করতে পারবেন। সেই অনুযায়ী নির্বাচনী ব্যয়ের পরিকল্পনায় ২৭ লাখ টাকাই সম্ভাব্য খরচ দেখিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। হালনাগাদ করা আরপিওতে গণপ্রতিনিধিত্ব আদেশে বলা রয়েছে, নিবন্ধিত দল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান নিতে পারবে। দেশবিরোধী ফ্যাসিস্ট চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে। নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিদুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। বৃহস্পতিবার ৮ জানুয়ারি দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, পতিত দেশবিরোধী ফ্যাসিস্ট চক্র সুষ্ঠু পরিবেশ নষ্ট করে নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য আবারও সুপরিকল্পিতভাবে সংখ্যালঘু নির্যাতন কার্ড খেলার পায়তারা করছে। কয়েকদিনে একাধিক হিন্দু সম্প্রদায়ের লোকের ওপর হত্যা ও নির্যাতন হয়েছে। জুলাই যোদ্ধা হাদি ও মুসাব্বিরকে হত্যা করে মানুষের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে। তিনি বলেন, আমরা মনে করি এসব হামলার উদ্দেশ্য বিদেশে বাংলাদেশের ভাবমর্যাদা নষ্ট করা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলা। কারা এসব ঘটনার ইন্ধন দিচ্ছে, কারা লাভবান হচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারের কঠোর হওয়া দরকার। নারী নির্যাতন ও সংখ্যালঘুদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের রাজনৈতিক, সামাজিক ও কৌশলগতভাবে প্রতিহত করা প্রয়োজন। রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল। আগামী শনিবার অর্থাৎ ১০ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে এই কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুসাব্বিরের জানাজা নামাজের আগে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি কাইসেন্য মার্মা জানান, স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় আসামিদের উল্লেখ করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন। এতে নাম না জানা ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।